আমি যত উপরে উঠি না কেন, আমি যেহেতু একেবারে এমপি পর্যন্ত হয়ে গেছি, এখন এই দেশের সর্বোচ্চ আর একটা ধাপ আছে মন্ত্রী, এরপরে আর নেই। আমি যত উপরে উঠি না কেন, এই চিন্তা যদি আমার থাকে যে আল্লাহ আমার মরা লাগবে, আমার দ্বারা দুর্নীতি করা সম্ভব না। এরপরে আল্লাহ দিয়েছেন লিয়াবলুয়াকুম, লি মানে যেন, তোমাদের সবাইকে আল্লাহ পরীক্ষা করতে চান। আইয়ুকুম, তোমাদের ভেতরে কে আহসানু আমালা, আকসারু আমালা দেয়নি আল্লাহ, যে বেশি বেশি কাজ করে আসতে পারে। আল্লাহ বলেন আমার বেশি কাজ লাগবে না, আমার ভালো কাজ লাগবে। কি কাজ? আমি চাই মানুষ যেন ভালো কাজ করে আসে। পৃথিবীতে যত ভালো কাজের কথা আল্লাহ কোরআনে কারিমে আমাদেরকে শুনিয়েছে, আমাদের আগে মুসা নবীকে, হযরতে ঈসা নবীকে দাউদ নবীর মাধ্যমে, আদম নবীকে, শীষ নবীকে, যত নবীকে তার উম্মতদেরকে শুনিয়েছে, সব চাইতে ভালো কাজ কোরআন পড়ে আমি পেয়েছি, জমিন যার বিধান চলবে তার। এটা আমি কি ভুল বললাম? আপনার সূরা 13 নাম্বার আয়াত পড়বেন, সূরা আরাফের 54 নাম্বার আয়াত পড়বেন, সূরা ইউসুফের 40 নাম্বার আয়াত পড়বেন। পুরা কোরআনে এরকম 918 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট আমি পেয়েছি। যেহেতু জমিন যার, এখানে বিধান আইন কানুন চলা লাগবে তার। এটা তো ফেরেশতারা এসে চালাবে না, আমাদের চালানো লাগবে। এই চালাতে গেলে কি কি করতে হয়, যে 5টা ধাপ পার করা লাগে। তার ভেতরে 1 নম্বরে আপনাকে দল করা লাগবে। অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে। এখানে 5টা বিষয়ের ভেতরে 1ম নম্বরে দল। এখানে যদি আমি দল তৈরি করতে চাই, 1 নম্বরে কাতারবদ্ধ হওয়া লাগবে, কারণ গণনা করে করে আপনাকে আমাদের দলে নেওয়া লাগবে। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত কাতার মানুষ বানায়, যত কাতার তৈরি করতে পারে, 2টা কাতার আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং আনন্দের। এই 2টা কাতারে যাদেরকে দেখি, তাদের দেখলে আমি আল্লাহর ভালো লাগে, আমার পছন্দ হয় তাদেরকে। কয়টা? আরো জোরে বলেন, আর একবার বলেন। আপনি দেখেন তো কোন কাতারে আছেন, নাকি না বলবো না? বলেন, বললে হবে, মানা লাগবে। 1 নম্বরে কাতারের নাম আল্লাহ পাক সূরা সফের 4 নম্বর আয়াতে জানিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি, যারা সীসা গলা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে। তাহলে আল্লাহর কাছে প্রিয়, পছন্দের, ভালোবাসার কাতারের নাম যারা দ্বীন কায়েমের জন্য কাতারবদ্ধ হয়। বাংলাদেশে তো কত কাতার আছে, দ্বীন কায়েমের কাতার মাত্র একটা। 2 নম্বরের কাতারের নাম কি? এটা আর বলবো, সবই যদি বলে দেবো আপনি কি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন 2য় কাতারের কথা সূরা বাকারার 43 নম্বর আয়াতের ভেতরে জানিয়েছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিবিন। যারা নামাজ কায়েম করে, সম্পদ থাকলে যাকাত দেয়, আর রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে যারা জামাতবদ্ধ হয়ে কাতারে নামাজ আদায় করে, এই কাতারটা আল্লাহর কাছে খুব প্রিয়। এজন্য কোনো মানুষ যদি নামাজের কাতারে বাঁকা হয়ে দাঁড়ায়, ওরা জামাতের যত গুনাহ হবে সব তার, এমনকি হেদায়েত যেন সে লোকটা না পায়, এজন্য তার অন্তরও আল্লাহ বাঁকা করে দেয়। কত বড় কঠিন কথা, কোনদিন চিন্তা করেছেন? কাবা শরীফে, মসজিদে নববীতে যতবার গেছি, যতবার আমি নামাজ পড়েছি,
আবার ইমামেরা এ কথা কমপক্ষে 3 বার বলে, কমপক্ষে 3 বার বলে আরবিতে। সুফুফাকুম ইতাদিলু, কাতার সোজা করো, কাদের সাথে কাঁধ মিলিয়ে সোজা করো কাতার। ওই সময় বুঝতাম না, সেই 16 সালে 18 সালে, এখন বুঝি। কেন বারবার 1500 বছর আগে থেকে এই কথাটা নবীজি বলেছেন যে কাতার সোজা করো উম্মতেরা নামাজের সময়। আমার তো এখন মনে হয় বিশ্বে 57টা মুসলিম দেশ, আমরা যদি কাতার সোজা করার এই শিক্ষাটা আমরা নিতে পারতাম, এই পৃথিবীতে সবার উপরে আজ মুসলমানেরা থাকতো। ফিলিস্তিন আজাদ হয়ে যেত। এমনকি বাংলাদেশের যে ষড়যন্ত্র চলছে মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, এইটা করার কোনো সাহস কোনো মানুষ দেখাতো না। আমি নাম নিলাম না, এই জন্য দুঃখিত। মুসলমানদেরকে আজ ঘায়েল করার জন্য দেশে ইসলাম যেন কায়েম হতে না পারে যত ষড়যন্ত্র করছে বিভিন্ন মুসলমান নামধারী। নামগুলো নিলে খুব ভালো হতো, কিন্তু নিতে পারলাম না। এই মানুষগুলো মনে করছে আমরা যদি এভাবে করতে থাকি এদেশে কোনোদিন ইসলাম কায়েম হবে না। না, আপনি ষড়যন্ত্র কত দূর যেতে পারবেন? আল্লাহু খায়রুল মাকিরিন, সর্বোত্তম কৌশলী আমার আল্লাহ। মহা পরিকল্পনা নিয়ে বসে আছে। আপনি 9 বছর 13 বছর 17 বছরের ট্রেনিং নিয়ে যা করেছেন, একটা ট্রেনিংও কাজে লাগবে না। মহা পরিকল্পনাকারীকে বলেন তো। আমি 9 বছর 13 বছর 17 বছর বললাম, কি বুঝলেন বলেন তো? ঠিক আছে, আমি জানি এখানে সবাই না বুঝলে অন্তত কিছু মানুষ বুঝেছেন আমি কোন দিকে ইঙ্গিত দিয়েছি। এই জন্য তারা যেহেতু আরো আগে বুঝবে, সামনে তাদের সাথে দেখাও আমার হবে। আশা করছি যতই কিছু করেন উত্তম পরিকল্পনা একজন বসে বসে করতেছে। কে? আরো জোরে বলে। যেন আমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই। মাওলানা হাফিজুর রহমান উনি ওঠার পরে আমার মনে হচ্ছিল এই কথাটাই উনি বাংলায় বলছিলেন, রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। বলেন ঠিক কিনা? বিশ্বাস আমরা করি না? কুষ্টিয়াবাসী রব্বুল আলামিন যে 2টা কাতারকে সবচাইতে বেশি ভালোবাসেন, এই কাতারের সিগনিফিকেন্স কি? কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লে আল্লাহ ভালোবাসে। এই জন্যে এখানে যেহেতু একটা বিধান পালন করা হবে, তার নাম সেজদা। তার নাম কি? এই সেজদা নামক বিধানটা পালন করা হবে। এই জন্য এত সুন্দর মসজিদ বানিয়েছেন কোটি টাকা খরচ করে, এত সুন্দর চাকচিক্য বিউটিফাই করেছেন, এ দেখলেই মন ভরে যাচ্ছে। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কমিটি পর্যন্ত আপনারা নিযুক্ত করেছেন। প্রতি মাসে মাসে 40-50 হাজার টাকা এর পেছনে অলরেডি খরচ করছেন। 5 ওয়াক্ত আযান দেওয়ার জন্য, নামাজে আসার জন্য কাতারবদ্ধ হয়ে। এটা তো শুধু অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে মূল শিক্ষা এটা যে কাতার যেভাবে প্রতিদিন 5 বার করে সোজা করি, পৃথিবীতে এখানে বিধান পালন করা হবে মাত্র একটা। কোরআনে কারিমে আল্লাহ বিধানগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে জানিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর নির্ধারিত সীমানা। আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইয়াদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তাদেরকে আল্লাহ প্রবেশ করাবে এমন জান্নাতে যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে।
চিরকাল সেখানে তারা থাকতে পারবে। আর এটাই মহা সফলতা। ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। সূরা নিসার ভেতরে এসেছে 14 এবং 15 নম্বর আয়াত, 13-14 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার বিধান শোনার পরে যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে আমি আগুনে প্রবেশ করাবো, এরাও চিরকাল থাকবে। আর এটা একটা অপমানজনক জায়গা শাস্তির জন্য। এই যে বাংলা অর্থ আমার মনে হয় শুনি আপনি বুঝে ফেলেছেন আল্লাহ কোন প্রেক্ষাপটে এই কথাগুলো এত বড় কঠিন কথা বললেন। জমি জায়গা ভাগ করার বিষয়গুলো আল্লাহ আমাদেরকে শোনাচ্ছিলেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। হাযযিল উনসায়াইন দেওয়া আছে। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে, তোমাকে না, কম আছে, তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছে এবং ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে, সবাই এর মুখাতে। এই জন্য ইউসি এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। তোমাদের সবাইকে আল্লাহর নির্দেশে তোমাদের এক ছেলে যা পাবে, 2 মেয়ে তাই পাবে। এ বিধান কার বলেন তো? কিন্তু যারা অনেক শিক্ষিত মানুষকেও দেখি, অনেক গ্রাম্য মানুষ তো আছে, এখানে আওয়াজ করা যাবে না ভাই, যে যা করছে করুক, দাঁড়িয়ে শুনছে শুনুক, বসে শুনে শুনুক, কথা বলবেন না, এটা আমার অনুভূতি। আর এই যে তাল গাছের মতো দাঁড়িয়ে আছেন মাঝখানে কোন কারণ? এই সাদা জামা, বসেন। এটাকে কানে শোনে না মনে হয়? বসেন, যেখানে জায়গা পান, যদি পা ভালো লাগে বসে পড়েন, না হলে ঘুরে যান। প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, আমি কোরআনে কারীম থেকে যে কথাটা শোনাচ্ছিলাম, যারা এটা মনে করে যে আমার ছেলেকে আমি ধনী বানিয়ে রেখে গেলাম, আপনার ছেলে যে ধনী থাকবে তার গ্যারান্টি আছে? আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ ফারিদাতাম মিনাল্লাহ। তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, তোমরা জানো না যে কে তোমাদের উপকারী। আপনি সন্তানকে ধনী বানিয়ে রেখে গেলেন একজনকে ফাঁকি দিয়ে, ওই সম্পদ ওর কাছে থাকবে, আপনাকে গ্যারান্টি কেউ দেয়নি, আর এটা থাকবেও না। অবৈধ কোনো কিছু করে গেলে এমন একটা অসুখ আল্লাহ মনে করেন চাপিয়ে দেবে, যা সম্পদ রেখেছিলেন সব বিক্রি করে আরো কিছু যোগ করা লাগবে। এরকম রোগ দেশে নেই? আমি পেয়েছি, বহু মানুষের সাথে মিশেছি দুনিয়া। এই জন্য এই কাজ কেউ করবেন না, আল্লাহ যেহেতু নিষেধ করছে। এই ওয়ারিস যারা জমি জায়গা ভাগ করার কথা বলতে বলতে আল্লাহ তিলকা হুদুদুল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর নির্ধারিত হদ, সীমানা, বর্ডার। এই বর্ডার গুলো কেউ যেন ক্রস না করে, এরকম বর্ডার আছে কোরআনের ভেতরে 500। কত? আমাদের বাংলাদেশে বর্ডার কয়টা বলেন তো? আজ দেখি বর্ডার কয়টা? 34টা। 34 না 32? হ্যাঁ, 32টা। এতগুলো বর্ডার যদি আপনি ক্রস করতে চান, পাসপোর্ট যদি না থাকে, ভিসা না থাকে, আপনাকে মনে হয় মামার আদরে ঢুকতে দেবে না? আগে ছিল, কিন্তু এখন আর নেই। যেহেতু প্রত্যেকটা দেশের সীমানা করা আছে, বর্ডার দেওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে চলার জন্য 500টা বর্ডার দিয়েছে। এই বর্ডারের কাছে যখনই যাবেন, আপনার যদি ঈমান থাকে, আপনি যেন থমকে যান, দাঁড়িয়ে যান। এই কাজগুলো যারা করেন তারা যেন আজকের আলোচনা শোনার পরে আপনি ওই জায়গায় স্টপ হয়ে যান, দাঁড়িয়ে যান, আল্লাহ যেন কবুল করেন, আমিন। সুতরাং ওই সমস্ত আনন্দগুলো করলে কোরআনের সাথে যেহেতু মেলে না, আমরা এরকম কোনো আনন্দে আগামীতে যেতে চাই না। ঈদের আনন্দ চলছিল, যতটুকু করেছেন আমার বিশ্বাস বাংলাদেশে হয়তো সীমানা পার হয়ে গেছে অনেক ক্ষেত্রে। যারা আমরা সীমানা পার করি নাই, বর্ডার ক্রস করি নাই, এই মানুষগুলোই এই ময়দানে এসেছে। যারা মমতাজের গানের অনুষ্ঠানে যেত তারা এখানে আসে না, আর ওরকম মানুষ এখানে আসেও না। আসে? এখানে যারা আসবে, এসেছে, আমার বিশ্বাস এই মানুষগুলো জান্নাতি।
কারণ নবীজির ভাষা এটা যদিও ফুটবল খেলার ময়দান, কিন্তু এটা এখন জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ। এই জান্নাতের বাগানে কোনো জাহান্নামী মানুষকে আল্লাহ ঢুকতে দেবে না। কথা বুঝতেছে? কারণ জান্নাতের একটা নিয়ম হচ্ছে, কেউ যদি জান্নাতে একবার যেতে পারে, কোনোদিন আল্লাহ তাকে বের করে দেয় না, আর সে বের হতেও চায় না। রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিরকাল মানুষ জান্নাতে থাকবে। বৈশিষ্ট্য আল্লাহ এভাবে দিয়েছেন বানিয়ে, কোন মানুষ জান্নাত থেকে বের হতে চাইবে না, আল্লাহ বের করেও দেবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। রব্বুল আলামিন বলেন, এমন বাগান বানিয়েছি, ওই জান্নাতের ভেতরে চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। এ পৃথিবীতে এমন কোন জায়গা আপনি পাবেন না যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। চাবেন, এরপরও দেরি হবে। কি কথা বললেন? প্রধানমন্ত্রী এখন যিনি আছেন, কোনো কিছু চাইলেই সঙ্গে সঙ্গে পাবে না, চাবে, নিয়ে আসতে দেরি হবে। কিন্তু জান্নাত আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, মনের ভেতরে কামনা আসলেই সঙ্গে সঙ্গে সামনে হাজির হয়ে যাবে। নবীজি বলেন, কোন মানুষ যদি জান্নাতের ভেতরে, নহরের ভেতরে যায়, হঠাৎ একটা মাছ লাফ দিয়ে সে, আপনার ডিঙ্গি, নৌকা, জাহাজ যায় বলেন, আসবে, এসে বলবে, আল্লাহর বান্দা, আপনাকে আমাকে খেতে চান? ও যদি এখনই মনে হয়, বিশ্বাস হয় যে আমি ধরা খাবো, ও আসলেও ধরা খাবে, কারণ ওর নেতা ঠিক নেই। এই নেতা ঠিক আছে আপনার? ঠিক নেই। অবশ্যই আপনার নেতা মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করেছে, এই জন্য আপনার বিশ্বাস হচ্ছে না। আজ 19 মাস হয়ে গেল, এই 19 মাসের ভেতরে মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়েছে এরকম নেতা কুষ্টিয়া জেলায় নেই। আমি কি নাম ধরবো? নাম ধরে আমি মার খাই, করুক। এমনকি 17 বছরে অনেকে যা কামাতে পারে না, 19 মাসে অনেকে তার চাইতে বেশি মাল কামিয়েছে। কি বৈধ পথে? সব মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, চাঁদাবাজি, দখলবাজি, আর বাকিগুলো আমি নাই বললাম। এরকম মানুষের সাথে কিয়ামতের দিন যখন আপনি উঠবেন, ওরে দেখে যদি আল্লাহর মেজাজ খারাপ হয়ে যায়, আপনাকে তো এক থাপ্পড় দেবে। কিয়ামতের দিনের জন্য দ্বিতীয় সিস্টেম এইটা, আপনি আর একা উঠবেন না, এবার আপনার নেতার সাথে উঠবেন। আপনাকে আমি সতর্ক করলাম, এখন কি করবেন আপনার বিবেক যা বলে মেনে নেন। আপনি এখন নেতা পাল্টাবেন না, ওইটার সাথে থাকবেন। দেখেন, অবশ্যই থাকবে, থাকেন, থাকবে। 3 নাম্বারটা বলি নাকি? এই ছেলে, এটা কি বেশি সময় বসে আছে মনে হয়? মারা গেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভাই, উঠে চলে যাচ্ছেন মানে? আমি কি নিজের স্বার্থে কথা বলছি? আমি আপনাকে বাঁচাতে এসেছি। কিয়ামতের দিন এটা হবে আমি জেনেছি কোরআন থেকে, আপনি জানেন না তাই জানালাম। এরপরেও যদি আপনি ওই লাইনে থাকেন, আপনাকে আমি একটু ঠেলা দিয়ে দিয়ে যান। তৃতীয় যে সিস্টেম, এবার আর আপনি একা না, নেতা না, এবার উঠবেন সবাইকে নিয়ে।
সবার সামনে আল্লাহ দাঁড় করিয়ে আপনার বিচার করার জন্য প্রথমে মুখের ওপরে, এরপরে হাতের, মুখের ওপরে সেলাই লাগিয়ে হাত দিয়ে পা দিয়ে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলাবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়েছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। কুষ্টিয়াবাসী বড় আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে কথা বলছি আপনাদের সামনে। আমি নিজেও আছি এই আলোচনার ভেতরে। কিয়ামতের দিন সত্যিই কিন্তু আমরা অনেকেই ধরা খাবো। হযরত ইদ্রিস নবী এইটা খেয়াল করে বলেছিলেন, ফেরেশতা আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, তা আপনি যখন এসেছেন আপনার সাথে আমি বন্ধুত্ব করব, তবে আমার শর্ত 3টা। 1 নম্বরে আমি এখন মরতে চাই, এখনই আপনি আমাকে মেরে ফেলবেন, এরপরে আবার আমার জীবন ফিরিয়ে দেবেন, কারণ আপনি তো মানুষকে মেরে ফেলেন, জান কবজের দায়িত্ব তো আপনার। ফেরেশতা ফিরে গেলেন আল্লাহর কাছে, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, নবী মনে করে গিয়েছিলাম, মনে করছিলাম ভালো মানুষ, এখন দেখছি ভেজাল, তো মরতে চাই। আল্লাহ বলেন ঠিক আছে মেরে ফেলো। ইদ্রিস নবী বললেন, ফেরেশতা আমি জানি, আমি আল্লাহর কথাগুলো আমার জানা আছে। ওয়াজাতে সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা হক, এটা সত্য। সুতরাং আমার 1 নাম্বার শর্ত, আমি মরতে চাই। কেমন যন্ত্রণা হয় মরলে ওটা আমি দেখব। হযরতে আজরাইল জান কবজ করে নিলেন, আবার জানটা তার ভেতরে ফিরিয়ে দিলেন। হাদিসে আমি তাফসীরের কিতাবে পড়েছি, হযরতে ইদ্রিস নবী শক করে মৃত্যুবরণ করেছিলেন। তার এই শকের মরণে কেমন কষ্ট হয়েছিল জানেন? একটা জীবিত ছাগলকে জিন্দা অবস্থায় চামড়া ছিলে লবণ দিলে যেমন কষ্ট হয়, এরকম কষ্ট হয়েছিল। তাও তো তিনি মরণের যন্ত্রণা দেখতে চেয়েছিলেন শক করে। তার এই শকের মরণে যদি এই হয়, আমরা যারা মরতে চাই না, আমাদের কোনো কষ্ট হবে না। 2 নম্বরে আপনি আমাকে জাহান্নাম দেখাবেন। জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি শুনেছি, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী হয়ে কোনো বান্দা বান্দি যদি আল্লাহর সামনে যায়, আল্লাহ তাকে প্রথমে জাহান্নামে দেবেন। জাহান্নামে অবস্থা তার এমন হবে, লোকটা বাঁচবেও না, মরবেও না। আমি এটা দেখতে চাই যে কি হলে মানুষ বাঁচেও না, মরেও না। হযরত ইদ্রিস নবীকে আল্লাহর ফেরেশতা জাহান্নামে প্রবেশ করিয়ে আবার বের করে নিয়ে আসলেন। 3 নাম্বার শর্ত আমার, আমি জান্নাত দেখতে চাই। জান্নাতে প্রবেশ করালেন, নিয়ামতগুলো দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যেভাবে সাজিয়েছেন, তাকে দেখিয়েছেন জান্নাতের পুরাটা কিভাবে আল্লাহ সাজিয়েছে। নবীজি বলেন, জান্নাত আল্লাহ এমন ভাবে সাজিয়েছে, কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শোনে নাই, কোনো মানুষের হৃদয়ে কোনো দিনের কল্পনা উদয় হয় নাই। কুষ্টিয়াবাসী, মানুষের কল্পনার রাজ্য, এটা কি ছোট না বড়? মনের ভেতরে যদি কামনা আসে যে মাছটা খেতে পারলে ভালো হতো, সঙ্গে সঙ্গে রান্না হয়ে আপনার সামনে চলে আসবে। মানুষ মাছটা খাবার পরে যখন কাঁটাগুলো ফেলে দেবে, ওগুলো আবে মাছার রূপান্তরিত হয়ে লাফ দিয়ে নদীর ভেতরে যাওয়ার সময় বলবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আপনি সুখে থাকেন, আমি বিদায় নিলাম। এটার নাম জান্নাত। আল্লাহ পাক বলেন, এই জান্নাত আমি আল্লাহ এমন ভাবে মেহমানদারি করার জন্য রাখলাম, নুজুলাম মিন
গফুরির রহিম। দুইটা নাম আল্লাহ এখানে দিয়েছেন, গফুর, রহিম। কোন মানুষ যদি দুনিয়াতে জান্নাতের কাজ করতে গিয়ে সফল হতে নাও পারে, যদি চেষ্টা চালায়, আল্লাহ তার জন্য গফুর। কোন মানুষ যদি জান্নাতের কাজ করতে গিয়ে হোঁচট খায়, কষ্ট পায়, আমার আল্লাহ তার জন্য রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের কাজ যতগুলো দুনিয়াতে আছে, সর্বোত্তম কাজ হচ্ছে পৃথিবীতে আল্লাহর দেওয়া বিধান কায়েম করার চেষ্টা করা। কথা খুব অল্প সময় বলবো, এই জন্য চিন্তা ভাবনা করে শুনবেন। আমি গতানুগতিক কথা বলি, টেবিল মেবিল ভেঙে ফেলবো, একেবারে এদিক ওদিক চলে যাবো না। আমার অভ্যাসও নেই, আর আমি পারিও। আমি যা বলবো এখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। রব্বুল আলামিন কোরআনে কারিমে আমার যতটুকু আয়ত্ত আছে, আমার এই ব্রেনের ভেতরে এটা অলরেডি ঢুকেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আগের আয়াতে বলেছিলাম নুজুলাম মিন গফুরির রহিম, একটা গফুর একটা রহিম। আর এই জায়গায় কি আছে? হুয়াল আজিজুল গফুর, দুইটা নাম আছে। আপনি কোনদিন চিন্তা করেছেন আল্লাহ এই নামগুলো কেন বক্তব্য দেওয়ার পরে পরেই ব্যবহার করেন? আপনি দেখবেন বিভিন্ন কথা বলার পরে আল্লাহ তার নাম ব্যবহার করেছেন। আমি আজকে তেলাওয়াতকৃত আয়াতে নামাজের ভেতরে পড়ছিলাম, কোন জায়গায় আল্লাহ নামাজের ভেতরে যেগুলো আমরা পড়ি, কিছুক্ষণ পড়ে পড়ি তার নাম দিয়েছেন। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই নাম শোনেননি? এরকম 500 নাম আছে আল্লাহর, আমরা 99টা জানি বেশিরভাগ। 500 নাম আল্লাহ কোরআনে কারিমে এবং অন্যান্য আসমানি কিতাবের ভেতরে ছড়িয়ে রেখেছিলেন। আপনি তাওরাত পড়বেন, ইনজিল দেখবেন, জাবুর দেখবেন, ওই যে 100 সহিফার নাম শোনেন, এগুলোতে ছড়ানো আছে আল্লাহর নাম। 4,900 একটা আমি অন্যান্য তাফসিরের ভেতর থেকে কোট করেছিলাম। 99টা নাম অলরেডি আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এভাবে দিয়েছেন। এখানে যে 2টা নাম দিয়েছেন, আমার এই ছোট্ট মাথা এটা ধরা পড়েছে তাফসির পড়ার মাধ্যমে। রব্বুল আলামিন বলেন, তোমাদের হায়াত আর মওত বানিয়ে দুনিয়ায় পাঠালাম কেন জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি যেন তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি, তোমাদের ভেতরে কে সবচাইতে ভালো কাজ করে আমার কাছে আসতে পারো। এ পর্যন্ত শুনেছেন কারা কারা? হাত তোলেন তো। ও বাবা, কার সামনে ওয়াজ করছে? এখনো সবগুলো হাত ওঠে না, তার মানে আপনার অন্য খেয়ালে আছে। এভাবে ক্লাস করা যাবে না, আরো একটু ভাবা লাগবে। এদিক দেখান, যা বলবো সেই গোড়া থেকে শেষ পর্যন্ত আমি কমপক্ষে 7টা শিক্ষা দিয়ে শেষ করে দেব। আমাদের মওত আর হায়াত আল্লাহ বানিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা দেয়নি, আগে মওত বানালাম এরপরে হায়াত বানালাম। এখানে আমার মনে হয় আলেমরা ছাড়া কেউ বলতেই পারবেন না যে আমাদের হায়াত কয় প্রকার। পারবেন না? জানেন আমাদের হায়াত 5 প্রকার। এই পৃথিবীতে আসার আগে 2টা হায়াত আমরা পার করে ফেলেছি। একটা আলমে আরওয়া, রুহের জগৎ, একটা আলমে বতুন, মায়ের পেটের জগৎ। এখন যেটা আছে আলমে দুনিয়া, এই পৃথিবীর জগৎ। এরপরে আর একটা সামনে আসছে আলমে বারজাখ, কবরের জগৎ। এরপরে একটা সর্বশেষ আসবে আলমে আখিরাত, পরকালের জগৎ। এই 5টার ভেতরে 2টা অলরেডি পার করে ফেলেছি।
সামনে দুইটা আছে, মাঝখানেরটায় আছি, তার মানে যেহেতু দুইটা পার হয়ে গেছে, সামনে দুইটা আছে, মাস্ট বি আপনাকে সামনের দুইটায় যাওয়াই লাগবে। এই কথা বুঝতেছে? আল্লাহ আগে হায়াত ওয়াল মাউতা দেননি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা দিয়েছেন। আমি যতগুলো তাফসীর আয়ত্ত করতে পেরেছি, সব মুফাসসির একমত, আল্লাহ মানুষকে এটাই স্মরণ করাতে চায়, বান্দা বান্দি যত উপরে ওঠো না কেন, সব সময় এই চিন্তা করবা যে মরা লাগবে। এই চিন্তাটা যার ভেতরে যত বেশি বদ্ধমূল হবে, ওর দুনিয়ার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে। 499টা বিধান বাকি আছে, এগুলো আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দুনিয়াতে চলানো লাগবে। একটা বিধান পালন করার জন্য যদি এত কিছু করা লাগে, এত অনুষ্ঠান করা লাগে, 499টা বিধান পালন করার জন্য কত কিছু করা লাগবে আপনি বলেন? এই শিক্ষাটাই নামাজের কাতারে আমাদের দেয়। এখানে যেমন সব আমরা এক হয়ে গেছি আল্লাহর একটা বিধান পালন করতে, এখান থেকে বের হয়ে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে যেখানে আমরা যাব, মুসলমান আমরা যারা আল্লাহর বিধানের জন্য সব এভাবে এক হয়ে যাব। এই শিক্ষাটা মানুষ যদি নেয় তাহলে কাতার আল্লাহর কাছে খুব প্রিয়, পছন্দনীয়। দ্বিতীয় কাতারের নাম যেটা বলেছিলাম প্রথমে, তার নাম দিন কায়েমের যে কাতার। রব্বুল আলামিন বলেন এটা আমি আল্লাহর কাছে সবচাইতে ভালো কাজ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এইটাই ভালো কাজ। কে বলছে? বলেন বলেন। আল্লাহ পাক বলেন এইটাই ভালো কাজ যদি তোমরা বোঝো বা জানো। সুতরাং এই কাজে যারা আছে, দিন কায়েমের কাজ করতে গিয়ে, আল্লাহর বিধান জমিনে কায়েম করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ বলেন হতাশ হওয়া যাবে না। আহুয়াল আজিজুল গফুর, দুইটা নাম দিলাম আমি, একদিকে আজিজ আর একদিকে গফুর। এই পৃথিবীতে আমার বিধান যারা কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে না, কাজ করবে না, এদের জন্য আমি আজিজ। ওরা যদি মনে করে কিছুই তো হয় না, কিছু হবে না, না, আমি কিন্তু আজিজ, আমার ধরা বড় শক্ত ধরা। যারা এই দিনের জন্য কিছু করে নাই, দিনে জমিনে কায়েম হবে, প্রতিষ্ঠা হবে, এর জন্য যাদের কোনো পরিশ্রম নেই, প্রচেষ্টা নেই, কোনো চেষ্টা করে নাই, কাজ করে নাই, আল্লাহ তাদেরকে ধরেছে বড় শক্ত করে। কারণ তার নাম প্রথমেই তিনি দিয়েছেন আজিজ। কি দিয়েছেন? নামটা শুনলেই মনে হচ্ছে শক্ত কিছু হবে। আজিজ মানে মহাপরাক্রমশালী। 2 নম্বরে আল্লাহ গফুর দিয়েছেন। আমি তো কিছু মানুষকে দেখতে পাচ্ছি তারা নিস্তব্ধ ভাবে কথাগুলো বোঝার জন্য শুনতেছেন। কোন শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা চালায়, 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব হয়। কিছু মানুষকে আমি টের পাচ্ছি, আপনারা শুনতেছেন, বোঝারও চেষ্টায় আছেন। রব্বুল আলামিন বলেন এই দিন কায়েমের কাজ করতে গিয়ে যদি কোনো ঝামেলা হয়, জীবনে বাধা প্রাপ্ত হও, পৃথিবীতে হয়তো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম আমি গফুর, আমি মাফ করে দেব। কি বুঝলেন এতক্ষণ পর্যন্ত? যা বললাম তার সামারাইজ। এ পৃথিবীতে সবচাইতে বড় ভালো কাজ আমার আল্লাহর কাছে জমিনে তার বিধানটা পালন করার জন্য চেষ্টা করা, কায়েম করার জন্য চেষ্টা করা। আমরা এখানে যারা এসেছি আল্লাহর বিধান জানবো, এরপরে মানবো, বাস্তবায়ন করব, এইটাই আমাদের নিয়ত। কথা বলেন, কথা বলেন। এই নিয়ত নিয়ে যারা বসে আছেন জান্নাতের এই বাগানে, জীবনেও কোনোদিন আল্লাহ আপনাকে আর জাহান্নামে দেবে না যদি আপনি নিজে যেতে না চান। প্রশ্ন আসতে পারে, নিজে যেতে না চান মানে? হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালাম, উনি অনেক সালিলুল কদর একজন নবী ছিলেন। আযকুরু ফিল কিতাবি ইদ্রিস,
ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলেন, স্মরণ করো ইদ্রিস নবীর কথা, আমার কিতাবের ভেতরে তাকে আমি বর্ণনা দিয়েছি। তিনি একদিকে সত্যবাদী, আর একদিকে তিনি নবী ছিলেন। হযরতে ফেরেশতা আজরাইল একবার ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার তো জীবনের বহু আশা তুমি পূরণ করে দিয়েছো, এই একটা মাত্র আশা আমার বাকি আছে। তোমার নবী ইদ্রিসকে আমার খুব ভালো লাগে, তুমি যদি অনুমতি দাও আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, অনুমতি দিলাম, গিয়ে দেখো, চেষ্টা করে। উনি এসে বললেন, আমি আজরাইল, আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। বলেন তো, আমাদের সাথে কেউ যদি এই পর্যায়ে আসতো, আগেই রাজি হয়ে যেতাম। এই কথা বলে না কেন? আমি জেলখানায় থাকাকালীন সুইডেন আসলাম ভাইকে পেয়েছিলাম। সুইডেন আসলাম নাম শুনেছেন? আপনারা চেনেন না? 27 বছর ছেলে আছে, এখন বের হয়েছে। নাম শুনলে বোঝা যাচ্ছে যে লোকটা কিরকম। আমিও প্রথম প্রথম নাম শুনতাম আর মনে মনে ভাবতাম যে কবে দেখা হবে। হঠাৎ করে একদিন ফাঁসির কন্ডেম ছেলে রাতের বেলায় এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কে আপনি? তো দেখি না এর আগে। যে একটা মাসলা জিজ্ঞাসা করতে এসেছি। বলেন। ওনার স্ত্রীর সম্পর্কে একটা মাসলা আমার জিজ্ঞাসা করলো। বললাম, আমি বলছি সাধারণ করে। মনের ভেতরে খটকা যে বিকাল 5টার পরে তো সব বন্ধ করে দেয় গেট। কারো দরজা তো খোলা থাকার কথা না, অন্তত যারা দায়িত্বে আছে তারা বাদ দিয়ে। এ আল্লাহর ওলি কি এ সাধারণ পোশাক পরে রাতের বেলায় এসেছে। আমি আমার কৌতূহল থেকে জিজ্ঞাসা করেছি যে কে আপনি? আমারে বলছে আমি সুইডেন আছি। ওরে বাপ! বলেন ভাই, কি কথা লাগবে, কত মাসলা লাগবে, সব আমি দিয়ে দিচ্ছি। চেহারার দিকে তাকিয়ে দেখি সত্যি ওরে দেখলেই মানুষ কম পক্ষে যাদের হাট দুর্বল ও 2-1 গ্লাস পানি খাওয়া লাগবে, সেই রকম লম্বা, সেই রকম ভয়ঙ্কর চেহারা। এই মানুষ আসলে আমি দেখেন কন্ডেম সেলের ভেতরে আমার তালা লাগানো, এরপরও আমি ভয়ে বসা থেকে শোয়া ছিলাম, শোয়া থেকে বসে এরপরে দাঁড়িয়ে গেছি। বলছি কত মাসলা লাগবে বলেন, সব ফ্রি। অথচ ফেরেশতা আজরাইল এসেছে সরাসরি বন্ধুত্বের অফার দিচ্ছে। হযরত ইদ্রিস তো একবারে রাজি হয়ে যাওয়ার কথা। উনি বললেন, ফেরেশতা, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। কারণ বিষয়টা দুনিয়ার সাথে সম্পৃক্ত না। এই পৃথিবীতে যার সাথে যার বন্ধুত্ব হবে, সম্পর্ক বেশি গাঢ় হবে, কিয়ামতের দিন আল্লাহ তার সাথে তাকে তুলবে। আমরা কিয়ামতের অনেক বর্ণনা কোরআনে কারিমে পড়েছি। বহু মানুষ আমাদেরকে ধোঁকাও দিয়েছে যে বিভিন্ন পীর সাহেবরা নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে কিয়ামতে মিছিল করতে করতে আসবে। এটা বানানো কথা ভাই। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাছে যাওয়া লাগবে হিসাব দেওয়ার জন্য, একা একা। কয়জন? এটাকে আমি বানিয়ে বল। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের ভেতরে আছে 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহর কাছে যাওয়া লাগবে হিসাব দেওয়ার জন্য, একা একা। আপনি কোথায় পেলেন যে পীর সাহেবেরা লক্ষ মানুষ নিয়ে মিছিল করতে করতে যাবে? বলেন। এই কোরআনের আয়াতের সাথে যেহেতু মেলে না, সুতরাং আপনার এই পীর বলেন, এই বুজুর্গ বলেন, এই মিথ্যাবাদী। আমার কথাও যদি কোরআনের কোন আয়াতের সাথে না মেলে, বুঝবেন যে না, আমার কথাও মিথ্যা, আমিও ভণ্ড। কিয়ামতের বিচারের প্রথম ধাপ যেহেতু এইটা, আপনাকে যাওয়া লাগবে কয়জন করে? আরো জোরে বলেন। তাহলে এর সাথে যাদের টাইম মিলবে না, সে যদি আপনার পীর সাহেব হয়, আজকে থেকে মানবেন, মনে করবেন ওটা এক ধান্দাবাজ, ও আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ওর স্বার্থ সিদ্ধি করতে চায়। এবার আসছে দ্বিতীয় ধাপ। ধাপ হবে কিয়ামতে 3টা।
বাংলাদেশে বিচার ব্যবস্থায় যেমন ধাপ আছে 4টা, কয়টা কি বলেন তো দেখি? এই যে আমাদের কুষ্টিয়ার ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, এরপরে জজ কোর্ট আছে। এখান থেকে যদি কেউ ভালো রায় না পায়, আরো 2টা কোর্ট আছে ঢাকাতে, একটা হাই কোর্ট, একটা সুপ্রিম কোর্ট। বাংলাদেশের বিচার ব্যবস্থা শ্রেণী বিভাগ কয়টা? 4টা। আল্লাহ পাক কিয়ামতের দিন যে বিচার ব্যবস্থা সাজিয়েছেন এর ধাপ 3টা। 1 নম্বরে আপনাকে হিসাবের জন্য ডাক দেওয়া হবে, আপনার মা বাবা না, আপনার ভাই বোন না, আপনাকে আল্লাহ ডাকবে স্রেফ একা একা। একা ডাক দিয়ে আপনাকে সামনে নিয়ে জিজ্ঞাসা করবে, হামজা এটা করেছিলি? যদি আল্লাহর ইচ্ছা হয় যে আপনাকে আল্লাহ মাফ করে দেবে, তাহলে একটা আলাদা বিচার ব্যবস্থা আল্লাহ তৈরি করবে। লক্ষ কোটি কোটি মানুষ থেকে আপনাকে আলাদা করে একা চারিদিকে কুদরতের চাদর দিয়ে ঘিরে নেবে। একটা সামিয়ানা দিয়ে আপনাকে ঘিরে সামনে দাঁড় করিয়ে বলবে, হামজা বলতো এই এই কাজ তোর জীবনে ছিল। এমন একটা বিষয় আমার সামনে তুলে ধরবে যে মনে হচ্ছে আমার সব কাজগুলো রেকর্ড হয়ে আছে। ওয়াজাদু মা আমিলু হাসিরা, সব হাসির হয়ে আছে। দেখার পরেই মানুষ আশ্চর্য হয়ে যাবে, তো একটা অস্বীকার করার মতো না। যা করেছি এখন সব আমার মনে পড়ছে। আমার এখন 34 বছর। 20 বছর আগে আমি এই মাসের এই তারিখে কি করেছিলাম, এই সময় সেইটাও দেখি লেখা আছে। দেখলেই মনে পড়ে যাবে, এরকম মন আল্লাহ বানাবে। সবকিছু যখন মনে পড়বে, অস্বীকার করার কোনো কায়দা যেহেতু নেই, উনি আগের খবর, পরের খবর, মনের খবর সবই জানে। মাথা নিচু করে বলবে, রব্বুল আলামিন আমি সব করেছি। আমার কাকুতি মিনতির দিকে, চোখের পানির দিকে তাকিয়ে রব্বুল আলামিন বলেন, আমি যারে মাফ করার ইচ্ছা করব ওরে বলবো যা মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। এরকম একটা হিসাব আইয়াসিরা, সহজ হিসাব, এটা যেন আমাদের সবাইকে আল্লাহ দান করেন, বলেন আমিন। কিয়ামতের দ্বিতীয় বিচার ব্যবস্থা, এবার আর আপনাকে আল্লাহ একা ডাকবে না। বিচার করার জন্য আপনাকে ডাকবে আপনার নেতার সাথে। না, নেতা সহ না, নেতার সাথে। সহ আর সাথে আলাদা আছে। নেতাকে আল্লাহ বলবেন আগে আয়, এরপরে কর্মীকে ডাক দিয়ে পেছনে দাঁড় করাবে। সূরা বানী ইসরাঈলের ভেতরে আছে 71 নম্বর আয়াতে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন এবার আল্লাহ মানুষকে ডাকবে, প্রতিটি মানুষ তার নেতার সাথে উঠবে। কার সাথে? কুষ্টিয়াবাসী রাজনৈতিক ভাবে না নিয়ে একটু ভাবেন তো আয়াতটা নিয়ে, নাকি আয়াত আমার নিজের বানানো? বলেন বলেন। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ডাকছে আপনার নেতার সাথে। সামনে আপনার নেতা, পেছনে আপনি। আমি জানি বিভিন্ন জায়গায় ভ্যানের ওপরে, সাইকেলের ওপরে, দোকানে বসে, মাসায় বসে, গাড়িতে বসে আপনি শুনছেন। ভালো করে শুনেন, কিয়ামতের দিন আপনাকে নেতা সহ ডাক দিয়ে, সামনে নেতা, পেছনে আপনি। বিবেককে এবার প্রশ্ন করেন, এমন নেতার পেছনে আপনি থাকেন যে সারা জীবনে একটা সত্য কথা বলেছে বলে আপনারও বিশ্বাস হয় না। এরকম নেতা নেই? যেই নেতা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, দখলবাজির সাথে জড়িত, ধর্ষণের সাথে জড়িত, মিথ্যা মামলার সাথে জড়িত, অন্যায়ভাবে রফিকুল্লাহ কালবিকে হত্যার উদ্দেশ্যে মেরে ফেলার নিয়তে মেরেছে, এরকম নেতাও দেশে আছে। এরকম হাজারো নেতা সামনে আসবে, পেছনে থাকবেন আপনি কর্মী। আমার মনে হয় আপনার কি বিশ্বাস হয় এখন যে এই নেতার দিকে তাকিয়ে আল্লাহর কি ভালো লাগবে না রাগ হবে? ওরে দেখে যদি রাগ হয়ে যায়, আপনার পর্যন্ত তো আল্লাহ যাবে না। আমার তো আয়াতটা পড়ে তাফসীর যখন আমি মিলাই, আমার ভয় হয় বাংলাদেশে বহু মানুষ এই নেতার কারণে ধরা খাবে।
এখানে ধরা খাওয়া মানুষ আছে না নেই? কারা কারা আছেন হাত তোলেন তো। এই একজন আপনি ধরা খাবে কত বড় জানে? আমি যদি এখন কল্পনা করি এই ময়দানে আমি 10তলা বিল্ডিং এর মালিক হব, কল্পনা করলে হয়ে যাবে? এর জন্য কত কাঠ খড়ি পোড়ানো লাগবে, সময় দেওয়া লাগবে কমপক্ষে 1.5-2 বছর। এরপরে তো টাকা পয়সা খরচ আছে, মিস্ত্রি দেওয়া লাগবে, সিমেন্ট দেওয়া লাগবে, এরপরে কত মাল মশলা আছে। মাটি পরীক্ষা থেকে শুরু করে রংচং করে বিল্ডিংটা আমার হাতে ডেলিভারি দিতে 1.5-2 বছর সময় লাগবে না লাগবে না? কল্পনা করতে সময় লেগেছিল 2 বছর। কত বলেন বলেন? মাত্র 2 সেকেন্ডের কল্পনার বহিঃপ্রকাশ যদি 2 বছর লাগে। আল্লাহ বলেন মুমিনের কল্পনা আমার জান্নাত, ও কল্পনা যা করবে ওইটা জান্নাত। আজ দুনিয়াতে কত মানুষ কল্পনা করে আছে। শেখ হাসিনা তো কল্পনা করেছিল 31 সাল, 41 সাল হয়েছে, কল্পনা পর্যন্ত শিখতেও পারে নাই। আজও কত কিছু কল্পনা মানুষ নিয়েছে, 2000 মানুষের জীবন তাদের কাছে জীবনই না, কল্পনা নিয়ে বসে আছে। উল্টিয়ে যখন যাবে তখন ঘুম ভাঙবে, অন্তত ঘোর কাটার আগেই যেন ঘুম ভাঙে। আল্লাহ তাদের তৌফিক দেন, বলেন আমিন। আমিন কি বুঝে শুনে বললেন না আন্দাজে বলছেন? 40,000 মানুষ বঙ্গ হয়ে আছে, 2000-এর উপরে মানুষ আজ জীবন দিয়ে চলে গেল, কোনো দাম নেই এগুলো তাদের কাছে। এগুলো নাকি আবেগ। আবেগ ছিল এই জন্য আপনি আজকে মন্ত্রী, আবেগ ছিল এই জন্য আপনি সংসদের ভেতরে বসতে পেরেছেন। আবেগ না থাকলে আপনাকে এখনো পর্যন্ত ওই জায়গায় থাকা লাগতো। সুতরাং এগুলো হেয়ালি খেয়ালি উল্টা পাল্টা কথা বলবেন না। আবেগের জন্য আজ আমির হামজা এতগুলো মানুষের সামনে কথা বলতে পারছে, নয়তো আমির হামজা কুষ্টিয়ায় ঢোকা সম্ভব ছিল না। জান্নাত পরিভ্রমণ করছেন, হঠাৎ ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহর নবী চলেন এবার বের হয়ে যায়। হযরতে ইদ্রিস নবী বললেন ফেরেশতা আমি আল্লাহর ঘোষণা জানি, খালিদিনা ফিহা আবাদা। অন্য জায়গায় আমি জানি লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ এমন জান্নাতে মানুষকে প্রবেশ করাবে, চিরস্থায়ী করে দেবে, কোনোদিন আল্লাহ বের করে দেবে না। আর ওই লোকটা জান্নাতের নিয়ামত পেয়ে বের হতেও চাইবে না। এত কিছুর ভেতরে থাকার পরে আল্লাহ ঘোষণা দেবেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। এখানে যা চাও তাই আছে, কিন্তু আমি আল্লাহর কাছে আরো বেশি আছে। মানুষ হয়রান হয়ে পড়বে যে আর বেশি কি থাকতে পারে। রব্বুল আলামিন 70,000 পর্দানীদের সামনে থেকে সরিয়ে বলবে বান্দা এই যে এইটা আছে, আমি আল্লাহ নিজে আছি। হযরত ইদ্রিস নবী ওই দিন বলেছিলেন আল্লাহর ফেরেশতা ফিরে যান, আমি আর যাব না, কারণ আল্লাহ নিজে জানিয়েছে আমাকে নাকি আর কোনোদিন জান্নাত থেকে বের করবে না। আমাকে আল্লাহ বের করবে না বলে ঘোষণায় দিয়েছেন, কারণ জান্নাতে একবার আসলে আর বের হওয়া লাগে না। আর আমি বের হতেও চাই না, তুমি ডিস্টার্ব করো কেন? হযরত আজরাইল ফেরেশতা বলেছিল রব্বুল আলামিন তোমার নবী ইদ্রিস তো খুব চালাক। আল্লাহ পাক বলেন ফেরেশতা ফিরে আসো, এইটাই আমি ইদ্রিসের কপালে লিখে রেখেছিলাম। আমার ঘটনা বলা উদ্দেশ্য না, আমার এখানে একটা শিক্ষা আছে। ইদ্রিস নবী এখনো জান্নাতে আছে, আল্লাহ ওনাকে বের করে দেয়নি, আর উনি বের হতেও চাইনি। কথা বলে না কেন? এটা যদি নবীজির কথা অনুযায়ী জান্নাতের বাগান হয়, আল্লাহ আমাদেরকে যখন এখানে প্রবেশ করিয়েছে আর বের করে দেবে না, আর আমরা বের হতে যেতেও চাই না। এরপরেও যেটা বের হয়ে যাবে মনে করবেন ওর জান্নাত ভালো লাগছে না। এবার ওঠেন তো দেখি, দড়ি ছাড়া বেঁধে ফেলেছি,
কেউ যেতে পারবেন না অন্তত না, সারা রাত না, আর 20 মিনিট থাকবেন না। আর গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি, এই আয়াতকে সামনে নিয়ে কথা বলবেন সাহেব। একই ওয়াজ আপনার জন্য আলাদা একটা ওয়াজ। নবীজি বলেন ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী যে তার স্বামীর সামনে মেজাজ নিয়ে কথা বলে। এই কয়া ইউনিয়নে এসব নেই। সুতরাং আপনার নামাজ রোজা পর্দা সব কিন্তু মাঠে মারা যাবে। আল্লাহ আপনাকে তৌফিক দিন এই আয়াতটা মেনে চলা। আমি জেলখানায় থাকতে যেহেতু সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে কয়েকবার দেখা হয়েছিল হাসপাতাল কেন্দ্রিক, অনেক কিছু উপদেশ দিয়েছিলেন, ওইটা নিয়ে আমি একটা বইও লিখেছি, শতাব্দীর শ্রেষ্ঠ রাহাবার আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। তো ওনার ওই বইটা যদি কোনো জায়গায় পান, আমার মনে হয় গাড়িতে নেই এখন, যদি আশপাশে কোনো জায়গায় পান, এটা আছে, এখানে থাকলে নিয়েন, কাজে লাগবে। অনেক তথ্য দেওয়া আছে, আপনার জ্ঞানের দূরদর্শিতা বাড়বে। যতগুলো বললাম আল্লাহ আমাদেরকে কবুল করুন। 1.5 ঘন্টা হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মোনাজাত যারা করছেন মোনাজাত বসে করেন, মোনাজাত বসে করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, তোমার এত বড় বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট। এই ছোট ছোট দুটি হাত কোরআন শুনতে এসে তুলে ধরেছি। রাত 11:30 পার হয়ে গেছে, 12টা বাজতে চলছে। দুনিয়ার নিয়ম আমরা জানি, রাত যত গভীর হয় পৃথিবীর যত অফিস আদালতের দরজা আছে বন্ধ হয়ে যায়। রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা তত খুলতে থাকে। রব্বুল আলামিন, সারা জীবন যত অপরাধ করেছি এগুলো যদি শরীরে লেখা থাকতো, মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করে তাড়িয়ে দিত। আজকের মাহফিলের সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা হিসাবে এখানে বসার সাহস তো দূরের কথা, মানুষ এখানে আমাদেরকে উঠতেই দিত না। যেভাবে গোপন রেখে দিয়েছে অপরাধগুলো, কিয়ামতের দিন তোমার সাত্তার নামের ওসিলায় আমাদের গুনাহগুলো আল্লাহ তুমি গোপন করে দিও। যত গুনাহ করিয়াছি গোপনে মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। আল্লাহ তাআলা কুষ্টিয়া জেলার কুমারখালী, কয়া, খলিশাদহ এলাকাবাসী মৃত মানুষদের মাগফিরাত কামনায় তোমার কোরআনের আয়োজনের সাথে সম্পৃক্ত তারা এলাকার হাজার হাজার মানুষের আজকের এই মাহফিলের সাথে সংযুক্ত আছে। এখানে যারা বসে আছে, বিভিন্ন দূর দূরান্তের যারা আছে, তাদের মা বাবা আত্মীয় স্বজন হয়তো কবরে আছে। সন্তানের হাতের ওসিলায় করে এই সিয়াম সাধনার পরে যে মানুষগুলো ঈদের খুশিতে মেতে আছে, আমাদের আত্মীয় স্বজন গুলোকে কবরে তুমি খুশি করে দাও। যে যেইভাবে কোরআনের আয়োজনের সাথে এগিয়ে এসেছে, আল্লাহ তোমার রহমত তার দিকে এগিয়ে দাও। আমি সহ যারা অনেকে অসুস্থ আছে, শেফায়ে কামেলা আজেলা নসিব করো। অনেক মেয়েরা অসুস্থ আছে, আল্লাহ মহিলা প্যান্ডেলে মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো, আয়েশা সিদ্দিকার মতো, ফাতেমাতুজ জহরার মতো বানিয়ে দাও। ঘরে যাদের শান্তি নেই, স্বামী সংসারে আল্লাহ শান্তি দান করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে,
নিজেদের বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে জনগণের জান মাল ইজ্জত আবরু হেফাজতের দায়িত্বে থাকে, আল্লাহ তুমি তাদেরও পাহারাদার হয়ে যাও। তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা দূর জায়গায় আছে তাদের হামেও নাসির হয়ে যাও। বাংলার প্রশাসনের ওপরে তোমার রহমত নাসিল করো, আসমান জমিনের বালা মুসিবত থেকে বাঁচাও। এলাকায় মাটির নিচে যত মানুষ কবরে ঘুমিয়ে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও।